আপনি যদি কারো ক্ষতি করেন একদিন না একদিন আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, সেটা আজ হোক বা কাল। এই তো দুপুরে রান্নাবান্না নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে ভিডিওটি শুরু করেছি অনেক সকাল থেকে, এখন বাজে সকাল 8টা। এই তো এখানে একটু একটু আর কি আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু শেয়ার করি। যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর তা হলো অনেকে কিন্তু ভিডিও দেখেন, একটু ভিডিও দেখে আর কি কয়েক সেকেন্ড দেখেন, কয়েক সেকেন্ড ভিডিও দেখেই একটি লাইক কমেন্ট করে চলে যান। এটা কিন্তু মানে আমাদের পেজের জন্য অনেক অনেক ক্ষতি, পেজের রিস্ক কিন্তু অনেক কমে যায়। আর ইদানিং আমার পেজের রিস্ক কিন্তু অনেক অনেক কমে যাচ্ছে। আর আপনারা অনেকে কিন্তু আমার ভিডিও দেখেন না, মানে লাইক দেন, লাইক আসে অনেক, কিন্তু লাইকের তুলনায় ভিউ হয়, কিন্তু রিস্কটা কিন্তু অনেক কমে যাচ্ছে। আর যাদের পেজ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলা, আপনি যদি আমার পেজে এসে ভিডিওটা না দেখে লাইক কমেন্ট দিয়ে চলে যান তাহলে কিন্তু আপনারও অনেক ক্ষতি হবে। আপনি কি মনে করছেন আপনি অন্য কারো ক্ষতি করে যাচ্ছেন বলে আপনি পার পেয়ে যাবেন? এটা কিন্তু কোনো দিনও সম্ভব না। আপনি যদি কারো ক্ষতি করে থাকেন আপনি নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, সেটা আজ হোক বা কাল, একদিন না একদিন ক্ষতিগ্রস্ত হবেনই। তাই আমরা যারা পেজ মানে চালাই, যারা পেজে কাজ করি, তারা কিন্তু একে অপরকে যদি সাহায্য না করি তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে আমরা এগিয়ে যেতে পারবো না। আর যারা যারা ভিডিওটি দেখেন প্লিজ আপাতত এই 3-4 মিনিটের ভিডিও দেখা কিন্তু কোনো ব্যাপার না, তাই না? আর যদি কারো হাতে 3-4 মিনিট না থাকে, কেউ আমার ভিডিও আপাতত ক্লিক করবে না। শুধু আমার না, কারো ভিডিও ক্লিক করবেন না। যদি 3-4 মিনিট সময় হাতে থাকে তাহলে ভিডিওটা ক্লিক করবেন, ভিডিওটা দেখে সুন্দর একটি কমেন্ট করবেন, একটি লাইক দিবেন। অনেকে ভিডিও না দেখেই কিন্তু মানে ঢোকার সাথে সাথে কয়েক সেকেন্ড দেখে একটি লাইক একটি কমেন্ট দিয়ে চলে যায়। এটা কিন্তু অনেক ক্ষতি। আমি তো বললাম আপনার পেজের জন্য কিন্তু অনেক ক্ষতি, কারণ ফেসবুক কিন্তু বুঝতে পারে আপনি কারো ভিডিও দেখে লাইক কমেন্ট করতেছেন না না দেখে লাইক কমেন্ট করতেছেন। এটা কিন্তু আপনার পেজেরও ক্ষতি, হয়তো বা আপনারা এখন বুঝতে পারতেছেন না, কিন্তু পরবর্তীতে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু যার ভিডিও দেখি তার ভিডিও কিন্তু পুরো ভিডিওই দেখি। আমার আইডি থেকে যার ভিডিওতে কমেন্ট যায়, সেটা যদি ছোটো কমেন্টও হয়, তারা বুঝে নেবেন যে আমি তার ভিডিও পুরোটাই দেখেছি। হয়তো বা সবসময় মনোযোগ সহকারে দেখতে পারি না, তবে ভিডিওটা আমি ফুল ওয়াচ করে দিই, কারণ সারাদিন অনেকের ভিডিও দেখতে হয় আর সবার ভিডিও তো মনোযোগ সহকারে দেখা সম্ভব না। দেখা যায় অন্যান্য কাজ করি, কাজ করার পাশাপাশি কিন্তু একদম মোবাইলের আর কি ভিডিওগুলো অন করে রাখি আর কি, ওয়াচ টাইম হয়ে যায়। আর আমার মনে হয় সবারই এরকম করা উচিত, কিন্তু অনেকে কিন্তু তা করে না। দেখা যায় একটু ভিডিও দেখে লাইক কমেন্ট করে চলে আসেন, আপনি ক্ষতি করতেছেন, আপনি কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। আমার কথা বিশ্বাস না করেন, একদিন অবশ্যই টের পাবেন। আর যাই হোক, আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু বলা হলো না। আর এই তো আজকে আমি রান্না করে নিলাম, সকালে নাস্তায় হচ্ছে এই তো গোলা রুটির মতো বানিয়ে উপরে ডিম দিয়ে একটি নাস্তা তৈরি করে নিয়েছিলাম। তারপরে দুপুরের রান্না আমি এই তো মুরগি মাংস রান্না করব, বাড়ি পটল ভাজি করে নিলাম, আর পাশের চুলায় হচ্ছে আমি লাউ ভাজি করে নিয়েছি। আজকে রান্নাবান্না আমি সেভাবে শেয়ার করলাম না, কারণ প্রতিদিন তো রান্নাবান্নায় শেয়ার করি, আর এগুলো হচ্ছে কমন রান্না, এই রান্নাগুলো সবাই পারে, এজন্য আর কি ওইভাবে বলে দিলাম না। আর এপাশে এতো পোলাও বসিয়ে দিলাম, আর আজকে পোলাওটা একটু আমি রাইস কুকারে রান্না করেছি, আর আমি পোলাও রাইস কুকারে রান্না করে থাকি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আর প্লিজ যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। এপাশে মুরগি মাংস রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আমি এর মধ্যে কিন্তু মুরগির মাংসটা ভেজেও নিয়েছিলাম। এই তো মুরগির মাংস আলু দিয়ে আমি তরকারিটা আর কি বসিয়ে দিলাম। ওই পাশে আমার লাউ ভাজিটা হয়ে এসেছে। আসলে লাউটা অনেক দিন যাবত ফ্রিজে ছিল, আর এটা দিয়ে তরকারি রান্না করলে একদমই ভালো লাগতো না, এই জন্য ভাবলাম ভাজি করি, কিন্তু ভাজি কিন্তু অনেক মজা হয়েছে। এর মধ্যে আমার এই তো দুপুরে সব রান্না শেষ। এই তো মুরগি মাংসের তরকারি, তার পাশে এই তো পটল ভাজি, আর হচ্ছে লাউ ভাজি আর পোলাও। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।